মা তোমার লাগছে মা, আরেকটুখানি মা, আরেকটুখানি। আমার কৃষ্ণ আছে, কৃষ্ণ আমার বন্ধু হয়, ও বলেছে কোনোদিন আমার হাত ছাড়বে না। আমি কৃষ্ণকে এক্ষুনি ডাকছি, মা দেখবে এক্ষুনি দড়ি খুলে দেবে। কৃষ্ণ একবার আয়, তোকে আমার দড়ি খুলতে হবে না, তুই তো জানিস আমার মা ছাড়া কেউ নেই, তুই শুধু আমার মায়ের দড়িটা খুলে দে, তোর কাছে সারা জীবন আমি ঋণী হয়ে থাকবো। কৃষ্ণ আমার মায়ের দড়িটা খুলে দে, একবার আয় কৃষ্ণ, একবার আয় কৃষ্ণ, আমার মায়ের দড়িটা খুলে দে কৃষ্ণ, আমার মায়ের দড়িটা কৃষ্ণ আসে না। মা বসো না, কৃষ্ণ কিন্তু আসে না। মা ছেলে দুজন মিলে মার খেতে খেতে এমন একটা পর্যায়ে চলে গেল, সুদাময়ী দেবী ছেলের দিকে তাকিয়ে চোখে জলে কাঁদতে কাঁদতে বলে দিল, দুঃখী ভালো থাকিস। মা, মা তুমি অমন কথা বলছো কেন? তোমার কিছু হবে না, আমি এখনই কৃষ্ণকে ডাকবো। এরা আছে বলে কৃষ্ণ আসছে মা, এরা চলে গেলে কৃষ্ণ আসবে মা, আমি ডাকলেই কৃষ্ণ আসবে। ব্রাহ্মণ পাড়া সবাই মারধর করে সন্ধে থেকে রাত হলো, যে যার ঘরে চলে গেল। দুঃখী তখনও কৃষ্ণর মন্দিরে কৃষ্ণর দিকে তাকিয়ে, একবার আয়, একবার আয়, একবার আয়, চিৎকার করে কৃষ্ণকে হাঁক দিয়েছে, কৃষ্ণ রে একেবারে সে দেখে যা, আমি কত সুখে আছি। বন্ধু বলে তুই, তুই তো আমাকে বন্ধ করেছিলিস, আমি তো তোর কাছে যাইনি, তুই আমার কাছে এসেছিলিস, বলেছিলিস হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। শুধু আমার মায়ের দড়িটা তুই খুলতে আজকে পাচ্ছিস, আসতে পারছিস। আমার মা ছাড়া কেউ নেই জগতে, আমার বাবা চলে গেছে, তুই তো জানিস। বন্ধু বলে আমায় কাছে টেনেছিলি, আজ সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি। শুধু একটা কথাই বলে যায়, কৃষ্ণ আয়, কৃষ্ণ আয়, কৃষ্ণ আয়। মার কথা বলে না। দুঃখীও কৃষ্ণর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের জল, এত শরীরে রক্ত বেরিয়েছে মা ছেলে দুজনের, মায়ের মাথাটাও হেঁট হয়ে গেল, ছেলে দুঃখীর মাথাটাও নিচের দিকে হেঁট হয়ে গেছে। রাত কেটে সকাল হলো। আস্তে মা, এখন কথা নয়, এখন নয়, এখন নয়, কথা বলো না, একটু বারণ করো। পরের দিন সকালবেলা প্রধান পুরোহিত এসেছে, মন্দিরের দরজা তালা খুলতে আরতি করবে। তালা খুললো, ভিতরে ঢুকলো, আর ভিতরে ঢুকে যখনই বেদির কাছে, কৃষ্ণের বেদির কাছে এগিয়ে গেছে, ঠাকুর মশাই কৃষ্ণর দিকে তাকানো মাত্রই ঠাকুর মশাই একেবারে চমকে দেখে কৃষ্ণ বেদিতে নেই, কৃষ্ণ মাটিতে পড়ে আছে।
আর কৃষ্ণ সারা শরীরে সেই চর আঘাতের দাগ। প্রধান পুরোহিত বুঝিয়ে নিল, তার মানে বাচ্চা ছেলেটা দুঃখী ঠিক বলেছিল। ও বলেছিল কৃষ্ণর বন্ধু, ওকে কৃষ্ণ থালা দিয়েছে। তোরা কে আছিস? তাড়াতাড়ি যা, ছেলেটা দড়ি খুলে দে, ওর মায়ের দড়ি খুলে দে। ও যে সত্যি কৃষ্ণের বন্ধু, সত্যি কৃষ্ণের বন্ধু, সত্যি কৃষ্ণের বন্ধু। প্রধান পুরোহিত আদেশ দিল, সব ব্রাহ্মণরা গেল। প্রথমে সুদাময়ী দেবী দড়িটা খুলেছে। হ্যাঁ গো, সুদাময়ী দেবীর বয়সটা কত মা? মায়ের দড়িটা খুলেছে, মাটিতে মুখ থুবড়ে পড়ে গেছে। মানে মা আর বেঁচে, মা সুদাময়ী আর বেঁচে নেই। এবারে 5 বছরের ছেলেটা দড়ি খুলেছে। হ্যাঁ গো, মা পারেনি, ছেলে কি করে পারবে? 5 বছরের ছেলে দুঃখীও আর বেঁচে। ঠাকুর মশাই, মা ছেলে দুজনেই মরে গেছে, কি হবে? ওর মাকে তোমরা শ্মশানে গিয়ে দাহ করো। আমরা তো উচ্চ যা, চুপ করো, অনেক জাত জাত করেছো, যাও ওর মাকে তোমরা নিজে হাতে শ্মশানে দাহ করো। আর বাচ্চা ছেলেটা, ওকে মন্দিরে ঢুকিয়ে দাও। কিন্তু মরে গেছে, পচা গলা গন্ধ ছাড়বে, মন্দিরে কেন ঢোকাবে? আচ্ছা, ওকে মন্দিরে ঢুকিয়ে দাও। ঠাকুর মশাই মরে গেছে, বাচ্চা ছেলে, পচা গলা গন্ধ ছাড়বে। ঠাকুর মশাই বলে দিল, কিছু হবে না। ও যে ভগবানের ভক্ত, কৃষ্ণের ভক্ত। আরে ও কৃষ্ণের বন্ধু। ভগবান বলে যদি থেকে থাকে তাহলে ছেলেটা বাঁচবে, আর যদি না বাঁচলে ওই ভগবানকে আমি কোনোদিন পুজো করব না। যে ভগবান তার বন্ধুকে বাঁচাতে পারে না, সেই ভগবানকে কেন পুজো করব? আমার ভগবানের পুজো করার দরকার নেই। যে ভগবান তার নিজের বন্ধুকে বাঁচাতে পারে না, যে ভগবান তার বন্ধুকে চুরির দায়ে ফাঁসিয়ে দেয়, ওই ভগবানকে পুজো করার দরকার নেই। ছেলেটাকে ঢুকিয়ে দাও, কৃষ্ণর পাশে শুইয়ে দাও। 5 বছরের দুঃখীকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে কৃষ্ণর পাশে শুইয়ে দিয়েছে। সুদাময়ী দেবীকে শ্মশানে গিয়ে দাহ করে দিল। সব ব্রাহ্মণরা ঘরে চলে গেল। প্রধান পুরোহিত দরজার কাছে দাঁড়িয়ে বাইরে থেকে তালা দিয়ে সিঁড়ির কাছে বসে রইল। ওনার বিশ্বাস ভগবান বলে রয়েছে, ছেলেটা বাঁচবে, ভগবান আছে। আবার সারা দিন কেটে সন্ধে হলো, সন্ধে থেকে রাত। রাত্রিবেলা মন্দিরের ভেতরে কেউ যখন কোথাও নেই, ভগবান কৃষ্ণ উঠে দাঁড়িয়েছে। বাচ্চা ছেলে 5 বছরের দুঃখীর মাথায় হাতটা বুলিয়ে দিয়েছে। আর যেই হাত বুলিয়েছে, দুঃখী প্রাণে বেঁচে উঠেছে। আর প্রাণ ফিরে পেয়ে কৃষ্ণকে দুঃখীর প্রথম প্রশ্ন কি জানো? প্রথম কথা, তোর মতো বন্ধু আমার চাই না। তুই নিজে বলেছিলিস হরিদিনও বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। এলি না। আমার মাকে ওরা কত মারলো, সেই দড়ি খুলে বাঁচালি, সেই আমার মাকে বাঁচালি, আমাকে বাঁচালি। আমার মা কৃষ্ণ আমার মা, আমার মায়ের দড়ি তুই খুলেছিস, তাই তো? আমাকে দড়ি খুলে বাঁচিয়েছিস, আমার মাকেও বাঁচিয়েছিস না? আমার মাকে তুই ঘরে দিয়ে এসেছিস, তাই তো? জানিস কৃষ্ণ, ওই একটা কাকা না আমার মায়ের মাথায় বাঁশ দিয়ে মেরেছে, মায়ের মাথা ফেটে রক্ত ঝরছিল। আরে আমার মা এখন ভালো আছে তো কৃষ্ণ? বল না বন্ধু, আমার মা ভালো আছে তো? আমার মা ছাড়া তো কেউ নেই রে, ও ছোটবেলায় বাবা চলে গেছে। বল না কৃষ্ণ, আমার মা ভালো আছে তো? বল না। ভগবান বলে দিল, দুঃখী, তোর মা আর বেঁচে নেই। ছোটবেলায় আমার বাবাকে মেরে তোর শান্তি হয় না, আমার মাকেও ছাড়লি না, আমার মাকেও চিনে নিলি। তুই কিসের ভগবান রে? চাই না আমার তোর মতো ভগবান, চাই না আমার তোর মতো ভগবান, আমি তোকে ভগবান
ভগবান আর থাকতে পারেনি, ছুটে এসে দুঃখীকে শক্ত করে জড়িয়ে ধরেছে। দুঃখী, চোখ মেলে দেখ, চোখের জলমোচ। যে মন্দিরের পৈটেতে পা দিলে তুই নিচু জাত বলে, ছোট জাত বলে ওই কুবুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণরা তোকে ধরে মারত। দেখ তুই আজকে কোথায় দাঁড়িয়ে আছিস। দেখবো না, আমার মাকে তুই নিয়ে নিচ্ছিস, দেখবো না। জোর করে কৃষ্ণ দুঃখীর চোখের জলটা মুছিয়ে দিয়েছে। যেই চোখের জল মুছেছে, দুঃখী দেখতে পেল যে মন্দিরের পৈটেতে পা দিলে ধরে মারত উঁচু জাতের লোকেরা, আমি নিচু জাত বলে, সেই মন্দিরের কৃষ্ণ আমি এখানে এলাম কি করে? আমাকে ওরা মারিনি, ওরে ওরা নিজেরা তোকে কোলে করে মন্দিরে ঢুকিয়ে দিয়ে গেছে। আর তোর মাকেও আমি জীবনে বিফলে দিইনি। তোর মায়ে যাওয়ার সময় হয়েছে, তোর মাকে আমি উঁচু জাতের ব্রাহ্মণদের হাতে সৎ কাজ করিয়ে দিয়েছি। তাই কাঁদবি না, আজকে আমার সামনে এসে গেছিস, কাঁদবি না। দুঃখী কৃষ্ণর পা দুটো ধরেছে। কৃষ্ণ, কৃষ্ণ রে, আমার কতদিনের ইচ্ছে, কদমতলায় বসে বসে ভাবতাম আমি মন্দিরে আসবো, পুজো করব, তোর কাছে আরতি করব, কিন্তু আমি ছোট জাত বলে আমি আসতে পারিনি, আমি গরিব বলে আসতে পারিনি, পারিনি। দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসে রে, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসে রে, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসি, পা দিয়ে কখনো মন্দিরে আমি আসি, পূজার থালা সাজিয়ে, পূজার থালা সাজিয়ে, পূজার থালা সাজিয়ে, পূজার থালা সাজিয়ে মন্দিরে আমি আসিনি, মন্দিরে আমি আসিনি। একবার সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মন্দিরে আমি আসিনি, পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি, মন্দিরে আমি আসিনি, মন্দিরে আমি আসিনি। দুঃখী যখনই কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, প্রধান পুরোহিত বাইরে বসেছিল। দুজনে কার গলার শব্দ পেয়ে তাড়াহুড়ো করে মন্দিরে তালা খুলে ভেতরে যেই ঢুকেছে, কৃষ্ণ ভগবান আবার মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়েছে। তার মানে কৃষ্ণ শুধু দুঃখীর কাছে সচল হয়, আর কারো কাছে হয় না। ঠাকুর মশাই দেখে কৃষ্ণ আবার মূর্তি হয়ে গেছে, কিন্তু দুঃখী ঠাকুর মশাইকে দেখে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু করিনি, ঠাকুর মশাই আমাকে মারবেন। চুপ কর। যখন মেরেছি তখন কোনো কথা বলেনি, এখন ভালোবাসতে এসেছে, এখন কথা বলছে। শোন দুঃখী, আজকে থেকে এই মন্দিরে পূজা করবি তুই। আজকে আমি 50 বছর পূজা করে ভগবান কোনোদিন আমার হাতে খাইনি, আমাকেও খাওয়াইনি, আজকে তোর দ্বারাই হয়েছে। তাই আজকে থেকে এই মন্দিরে তুই পূজা করবি, আর কৃষ্ণর কাছে তুই পূজা দিবি। আমি আর কৃষ্ণকে পূজা দেবো না, আমি তোর পায়ে ফুল দেবো। আমি বুঝে গেছি কান টানলে মাথা আসবে, তুই ভক্ত, আমি তোর পায়ে ফুল দেবো, তুই কৃষ্ণকে জানাবি, তবেই আমি কৃপা পাবো। দুঃখীকে কোলে তুলে নিয়ে বেদির সামনেটা গিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে, তার পাশে দুঃখী, ঠাকুর মশাই ফুল নিয়ে
দুঃখীর চরণে দেয়, আর 5 বছরের দুঃখী সেই ফুল কৃষ্ণ চরণে দেয়, আর দুঃখী সেই থেকে মন্দিরের পূজারী সমস্ত ব্রাহ্মণরা এসে আনন্দ করে, দেখো দেখো আমাদের কৃষ্ণ কত বড় জাগ্রত। ব্যাস ভগবানের কৃপা হয়ে গেল, ভগবান প্রমাণ করে দিল এ জগতে উঁচু নয় নিচু নয়, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। মুচি হয়ে শুচি সে হয় যে জনে কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি সে হয় যে জনে কৃষ্ণ ত্যাজে। বাস ব্রাহ্মণ প্রধান পুরোহিত ওই দুঃখীর পা দুটো ধরেছে আর ভগবানকে জানাচ্ছে, ও ভগবান তুমি ভগবান আর এটা ভক্ত। আর আমি গাইব, ভক্ত আর ভগবানের মিলন হলো, মিলন হলো গো মিলন হলো। ভক্ত ভগবানের মিলন হইল গো, মিলন হইল, আজ মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল গো, হরি হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল গো, হরি হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল গো, হরি হরি বল। কেমন আছে যুগল মোদির, যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। কেমন আছে যুগল মোদের, যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। উলুধ্বনি করোনা, 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 উলুধ্বনি করোনা। যুগল যেন ভাঙে না, উলুধ্বনি করোনা। জীবনে এটাই পাওনা। আজকে তোমরা মন প্রাণ ভরে শুনলে খুব ভালো লাগলো, দেখছিলাম সবার চোখে জল। কীর্তনের এটাই আনন্দ, চোখের জলে কীর্তন। প্রেম সে সবাই মিলে কাঁদতে কাঁদতে বাড়ি যাব না, একটু নাচতে নাচতে আনন্দ করে বাড়ি যাব সবাই মিলে একসাথে। জয় গোপালা, জয় গোপালা। অনেক কাঁদিয়েছি, এবারে আমার সেই ছোট্ট আমার এ কোথায় গেল, ছোট্ট মা যে মা কাঁদছিল, কি কান্না কেঁদে ফেলেছে। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা, শ্যামল সুন্দর সা। গোপাল কৃষ্ণ কানাইয়া আমল সুন্দর সা, আমল সুন্দর সা। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সা, শ্যামল সুন্দর সা। রাশি বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে। 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 গোপালা গোপালা গোপালা, গোপালা কৃষ্ণ কানাইয়া আমল সুন্দর সা। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া আমল সুন্দর সা, আমল সুন্দর সা। নিতাই গৌর হরি 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 বল।
কালিয় দমন আধার রমন ও যৌবনের মনোহর 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 ও রাধে 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 রাধে তোমায় বারে বারে করি যে মানা রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতি জলানিতে আগলা যে ওনা রাধে তোমায় বারে বারে করি গো মানা রাধে তোমায় বারে বারে করি গো মানা যমুনাতে হলুদ হলি দিয়ে হলি 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 রাধে ও রাধে ও রাধে ও রাধে একবার হলুদ হলি দিয়ে হলুদ কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবেসে তুমি নিলে কলঙ্কিনী না